নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক ৬৭। ইদং তে ন তপস্কায় না ভক্তায় কদাচন ন চাশু শুশ্রবে বচ্চং ন চ মাং জোহ্যপশ্যতি। ইদম অর্থাৎ এই, তে অর্থাৎ তোমার দ্বারা, ন অর্থাৎ নয়, অতপস্কায় অর্থাৎ সংযমহীন ব্যক্তিকে, ন অর্থাৎ নয়, অভক্তয়া অর্থাৎ অভক্তকে, কদাচন কখনো, অশুশ্রুবে পরিচর্যাহীনকে, ব্যচ্যম বলা উচিত, মাম আমার প্রতি, অভ্যাসূয়তি বিদ্বেষ ভাবাপন্ন। অনুবাদ: যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। তাৎপর্য: যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপশ্চর্যা করেনি, যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেনি, যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণকে একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে, অথবা যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদের কখনো এই গুহ্যতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, আসরিক ভাবাপন্ন মানুষেরাও শ্রীকৃষ্ণের পূজা করছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে এবং ভগবদ্গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবদ্গীতার ভ্রান্ত বিশ্লেষণ করছে অর্থ উপার্জনের জন্য। কিন্তু যিনি যথার্থই শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী, তাকে অবশ্যই ভগবদ্গীতার এই সমস্ত ভাষ্যগুলি বর্জন করতে হবে। প্রকৃতপক্ষে যারা ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত, ভগবদ্গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না। এমনকি যে বিষয়াসক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবনযাপন করছে, সেও কৃষ্ণভক্ত না হলে শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এমনকি যে কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয়, সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, কারণ তিনি ভগবদ্গীতায় বিশ্লেষণ করেছেন যে তিনি পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এই ধরনের মানুষদের কাছে ভগবদ্গীতা শোনানো উচিত নয়, কেননা তারা তা বুঝতে পারবে না। অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব। নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে না জেনে ভগবদ্গীতা ব্যাখ্যার চেষ্টা করা উচিত নয়। ধন্যবাদ।